আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এসআইমুল্লাহ 24 নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে আছি শেরপুর বলাইছর ইউনিয়ন আমতলী বাজারে, আমতলী মোড়ে। আমি একজন বাইকে সাক্ষাৎকার নিচ্ছি। ভাই, আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম ভাই, আচ্ছা, এই আগামী সংসদ নির্বাচন যদি হয়, এই সংসদ নির্বাচনে আপনি এই কাকে দিয়ে দেশ পরিচালনা করলে এবং পবিত্র কোরআন দিয়ে যে দেশ পরিচালনা, কাকে দিয়ে আপনার দেশ শান্তি হবে মনে হয়? আপনার একটু সাক্ষাৎকার দেন। আলহামদুলিল্লাহ, আপনার কথা আমাকে খুব ভালো লাগলো। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে দেশের যে অবস্থা, কোরআন হাদিসের সংবিধান ছাড়া, কোরআন হাদিসের এই ছাড়া বর্তমানে এই দেশের শান্তি আসা সম্ভব না। অতএব বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল হিসেবে আমার চয়েস হয়। তার মানে আপনি বোঝানো চাচ্ছেন যেমন ডক্টর শফিকুর রহমান যদি আপনার দেশের প্রধানমন্ত্রী হয়, তার জন্য আপনি এটা সাপোর্ট করছেন, তাই না? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকজন বাইকে খুঁজে পেয়েছি, ভ্যান চালক ভাই সুলতান মাহমুদ। ভাই, আপনার এই শেরপুরের যে আপনি সংসদ নির্বাচন যদি হয়, আপনি শেরপুরের সংসদ থেকে কাকে সংসদে প্রতিনিধি হিসেবে পাঠাতে চান, এমপি হিসেবে? যেমন রাশেদ ভাই আছে, বিএনপি আছে, আপনি জামাত ইসলাম চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? জামাত ইসলাম চাচ্ছেন নাকি? জামাত ইসলাম চাচ্ছেন না? তার বাদে হয় তাহলে এই নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দিলাম? জামাতের যদি প্রধানমন্ত্রী হয় তাতে আপনি সন্তুষ্ট, তাই না? তার দেশ সম্ভব, আপনি দেশ শান্তি আনা। থ্যাংক ইউ। আরেকজন বাইকে খুঁজে পেয়েছি, মোল্লা কনস্ট্রাকশনের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির মোল্লা ভাই, ডেভেলপার মোল্লা কনস্ট্রাকশন ভাই। এই আগামী সংসদ নির্বাচনে যদি আপনার এই প্রধানমন্ত্রী কাকে দিলে আপনার মনে হয় দেশে শান্তি এবং দুর্নীতিমুক্ত হবে? যেমন তারেক রহমান আছে বিএনপিতে, আপনার জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান আছে, আপনার কাকে চাচ্ছেন যে আপনার দেশের শান্তির জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান দেশের পরিস্থিতি আগে পরে আমরা যা দেখছি, বিএনপি, আওয়ামী লীগ যারাই দেশ পরিচালনা করে আসছে, সব মিলিয়ে আমরা মনে হয় বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের একমাত্র ইনসাফ ভিত্তিক দল। জামাত ইসলামী যদি দেশের ক্ষমতায় আসে, দেশ ইতিপূর্বে যারা শাসন করেছে এদের তুলনায় ভালো থাকবে বলে আশা করি আমরা। আর সর্বস্তরের জনগণ বাংলাদেশ একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে জামাত ইসলামী সাপোর্ট করে। জামাতের যদি কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে পারে, তাহলে দেশের জনগণ শান্তি এবং সুখে থাকবে। তার মানে আপনি ডাক্তার শফিকুর রহমান চাচ্ছেন জামাত ইসলাম থেকে? অবশ্যই, ইনশাআল্লাহ। আর আমরা আশা ব্যক্ত করি আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে জামাত বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। একজন ভাইকে খুঁজে পেয়েছি, আপনার নাম? আব্দুর রহিম। আচ্ছা, আগামী সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশে শান্তি আসবে আপনার মনে হয়? যেমন আপনার বিএনপির তারেক রহমান আছে, আপনার জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান আছে, কাকে দেশের প্রধানমন্ত্রী বানালে দেশের জন্য শান্তি এবং দেশের জন্য মঙ্গল হবে? আমরা চাচ্ছি যে কোরআনের ভিত্তিতে একটি দেশ পরিচালিত হোক, এরকম একটা নেতৃত্ব দিবে আশা করতেছি। আমরা শেরপুর সদর আসন থেকে আমাদের জামাত ইসলামী একজন নেতা, যিনি হচ্ছে সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি, উনি আমাদের এই শেরপুর সদর আসন থেকে তিনি নির্বাচিত প্রার্থী হবেন। ওনাকে আমরা চেষ্টা করব যাতে করে এই আসনে করার জন্য। আর আমরা ইসলামিক একটা দল চাই, এটাই আমরা। ইসলামিক দল ক্ষমতা হিসেবে কাকে চাচ্ছেন আপনি? ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমানকে আমরা চাচ্ছি। থ্যাংক ইউ আপনার মতামত দেওয়ার জন্য। আরেকজন বাইকে খুঁজে পেয়েছি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি কি করেন? জি, আমি একজন চাকরি করি। পেশাজীবী, তাই না? পেশাজীবী। আচ্ছা, আপনি আগামী সংসদ নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন? যেমন বিএনপিতে আছে তারেক রহমান আছে, অন্যান্য হেফাজত ইসলাম আছে মামুনুল হক, আপনার অন্যান্য দল আছে, চরমনে আছে ফয়জুল করিম, জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান, কাকে চাচ্ছেন আপনি প্রধানমন্ত্রী হিসেবে? জি, আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করতেছে, ইসলামী শাসন ছাড়া এখানে কোনো বিকল্প কোনো আর পথ নেই।
আমি চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করার প্রতিশ্রুতি বাংলাদেশ জামাত ইসলাম আমাদের দিয়েছে। ইনশাআল্লাহ আমরা ডক্টর শফিকুর রহমানকেই বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে চাই। আচ্ছা, তার মানে চাচ্ছিলাম ডাক্তার শফিকুর রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে মনে হয় দেশের জন্য ভালো হবে, তাই না? ভালো হবে, দেশে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি থাকবে না। আমরা যার যার মানুষের হক যার যার কাছে পৌঁছে যাবে, এটা বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সম্ভব। আচ্ছা আমাদের আচ্ছা। শেরপুর এক আসন থেকে হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আমরা নির্বাচনী প্রচারণা করবো ইনশাল্লাহ। আমাদের হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আমরা থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। এই আমতলিতে আরেকজন ভাইকে খুঁজে পেয়েছি, জিজ্ঞাসা করি ওনার নাম সহ জিজ্ঞাসা করি। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ রুবেল রানা। রুবেল রানা। আপনি কি করেন? আমি জব করি, কিসের জব? আইএসপিতে আছি, ইন্টারনেট কোম্পানি। ও ইন্টারনেট, মানে ইন্টারনেট কাজ করেন, তাই না? আচ্ছা, এই আগামী সংসদ নির্বাচনে আপনার কাকে প্রধানমন্ত্রী চাচ্ছেন, যে তাকে দিয়ে এই দেশে শান্তি আর সম্ভব এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার কারিগর হিসেবে কাকে মনে করেন আপনি? আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী যদি নির্বাচনে যদি পাশ করতে পারে, ইনশাআল্লাহ দেশের উপকার হবে, মানুষেরও শান্তি ফিরবে। তার মানে আপনার চাচ্ছেন জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান দেশের প্রধানমন্ত্রী হলে মানে দেশের শান্তি বিরাজ করবে, তাই না? দেশে তাকে দিয়ে সম্ভব দেশের দুর্নীতিমুক্ত দেশ গড়ার। জি জি। আচ্ছা, থ্যাংক ইউ রুবেল রানা ভাই। আরেকজন ভাইকে খুঁজে পেয়েছি। ভাই আপনার নাম? মোহাম্মদ আলী হোসেন পাঞ্জাব। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। ওর রাজমিস্ত্রি কাজ করেন, তাই না? আগামী সংসদ নির্বাচনে আপনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন, যে তাকে দিয়ে দেশের দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত এবং শান্তি আনার সম্ভব, তাকে দিয়ে? পক্ষ থেকে যে ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান, তাকে দিয়ে জামাতের পক্ষ থেকে কোরআন সুন্নতের আলো ছাড়া দেশ সুন্দর হওয়া সম্ভব না। দেশ পরিচালনা করতে হলে কোরআন সুন্নতের আলো মাধ্যম দিয়ে করলে দেশে শান্তি হবো এবং দেশে আয় বরকত চলে যাবো, সাধারণ মানুষ। তার মানে আপনি চাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান দেশের প্রধানমন্ত্রী হোক, তাই না? আমি চাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আরেকজন বাইকে খুঁজে পেয়েছি ব্যস্ততম দিনে, আজকের এই একজন বাইকে খুঁজে পেয়েছি, এনামুল ভাই, কচুর বিক্রেতা, আখে রস বিক্রি করে। ভাই আগামী সংসদ নির্বাচনে আপনি কাকে চাচ্ছেন আপনি প্রধানমন্ত্রী হিসেবে? বিএনপি তারেক রহমান নাকি আপনার ডাক্তার শফিকুর রহমান? আপনি আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন? ডাক্তার শফিকুর রহমান আছে জামাতের পক্ষ থেকে, আপনি বিএনপিতে আছে তারেক রহমান, আর হেফাজতে ইসলাম আছে মামুনুল হক। আপনি কাকে চাচ্ছেন? আমি জামাতের পক্ষ থেকে চাই। ও জামাতের আপনি ডাক্তার শফিকুর রহমান চাচ্ছেন যে তাকেই প্রধানমন্ত্রী হোক, তাই না? থ্যাংক ইউ ভাই। আরেকজন ভাইকে খুঁজে পেয়েছি, চা বিক্রেতা, এই চা বিক্রেতা ভাই। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মতিয়ার। ও মতিয়ার ভাই, কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন, সবার আপনার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। আগামী সংসদ নির্বাচন আপনি কাকে প্রধানমন্ত্রী আছেন? বিএনপি তারেক রহমান আছে, আপনার জামাতের পক্ষ থেকে আপনার ডাক্তার শফিকুর রহমান আছে, কাকে দিয়ে সম্ভব? আমি জামাতের সমর্থক। ও জামাত ইসলামের পক্ষ থেকে আপনার ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী চাচ্ছেন, তাই না? থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকজন বাইকে খুঁজে পেয়ে, আরেকজন খালারে খুঁজে পেয়েছি। একটা খালা, উনি বাড়িতে যাবে। খালা, আগামী সংসদ নির্বাচনে আপনার ইসলামিক দল ক্ষমতায় চান নাকি অন্যান্য দল ক্ষমতায় চান? ইসলামিক দল ক্ষমতায় যাক, এটি আপনি চাচ্ছেন, তাই না? একজন মুসলমান হিসেবে, তাই না? তার মানে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হোক, তাই না? থ্যাংক ইউ খালা, অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আরেকজন বাইকে কিছু সদস্য ইয়ংস্টার, ইয়ং জেনারেশন মানে খুঁজে পেয়েছি। ভাই আপনার নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আপনি কি করেন? এই তো জব করি। কিসের জব করেন? টেক্সটাইলে। ও মাশাআল্লাহ, টেক্সটাইলে জব করেন। ঈদের ছুটিতে আসছেন, তাই না? আমি প্রশ্ন করি দুইটা প্রশ্ন হচ্ছে, আপনার আগামী সংসদ নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন, যে তার দ্বারা দেশে শান্তি সম্ভব, দুর্নীতিমুক্ত সম্ভব এবং তাকে দিয়ে আপনার এই দেশের সব কিছু ভালো শান্তশিষ্ট করে রাখবে? কাকে চাচ্ছেন আপনি? বিএনপি তারেক রহমান আছে, আপনার জামাত ইসলাম ডাক্তার শফিকুর ইসলাম আছে, এবং হেফাজত ইসলাম আপনার মামুনুল হক আছে। আপনি কাকে চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে? আমার বয়সটা হচ্ছে অল্প, ঠিক আছে, কিন্তু মনে করেন যে আওয়ামী লীগ দেখলাম, বিএনপি অনেক কিছু তো দেখলেন। আমার মতামতে
মনে করেন যে ইসলামী একটা যে কোনো শাসন আসুক যাতে ইসলামের অনুযায়ী। তার মানে আমরা যেহেতু মুসলিম, হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, পবিত্র মুসলমান। কোরআন দিয়ে দেশ চালালেই মনে হয় ভালো হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। নবীজির শাসন দেশেই চলুক, বাংলাদেশেই চলুক, তাই না? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর মতামত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন জনমত জরিপে কোন দল এগিয়ে আছে, জামাত ইসলামী না বিএনপি না অন্যান্য দলগুলো। তাতে যে প্রতিবেদনটা দেখলেন তাতে প্রতিবেদনটা বোঝা যাচ্ছে যে জামাত ইসলামী সমগ্র বাংলাদেশে জনমত জরিপে এগিয়ে আছে এবং আগামী সংসদ নির্বাচনে জামাতের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চাচ্ছে সাধারণ জনগণ এবং রিক্সাওয়ালা এবং অটো চালক এবং দোকানদার সহ পেশাজীবী সকল মানুষ তাই চাচ্ছে এসআই মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে।